অক্ষণ বাজে সকাল 5:45। অক্ষণ যদি বন্ধুরা এরকম রৌদ্র হয় দুপুরবেলা মানুষের কি অবস্থা হইব, ফুইরা ছাই সব। এদিকে চাল গুঁড়া করলাম। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কিরম আছেন? আমি খুব ভালো আছি। তো আগের ভিডিওতে দেখছিলেন যে মা ঢুকি বিটান বানানোর লেগে ডেক পাতিল সব রেডি করতেছিল। তো আজকে সকাল সকাল ঘুমের তুইটা সব রেডি করতেছি। এদিকে নারিকেল কোড়াইলাম, নারিকেলটা চিনি দিয়ে মাখতাছি। যারা আমার ভিডিও ফেসবুকতে দেখেন তারা ফেসবুক পেজটা একটু ফলো করবেন, আর যারা ইউটিউবতে দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তো ওইদিকে চালের গুঁড়িটা একটু জল, ঠান্ডা জল দিয়ে মাইখা একটু লগে লবণও দিছি, একটু চালনি দিয়ে চালতাছে, তৈলে গুঁড়ি একটু ঝরঝরা ঝরঝরা হইব, মানে সুজির দানার মতো হইব আর কি কিছুটা। তাহলে পিঠাটা একটু ঝরঝরা থাকবো, ভিতরে হইব। তো সব রেডি করতেছে। একটা বাটি লইলাম, বাটিটার মধ্যে প্রথমে চালের গুঁড়া দিতেছি। আমি একবার প্রথমে বানাইছিলাম বন্ধুরা, আরেকদিন হইছিল না, তো আজকে আরেকবার বানাইতেছি। এটা ভালো করে মোবাইলে দেখা টেকা লইছি, দেখি আজকে কি হয়। এই যে নাইকেল চিনি যে মাইখা রাখছিলাম, এই পোটটা এখন দিমু। উপর দিয়ে আর একটু গুঁড়ি দিতেছি। বাজারেই পাওয়া যায় বন্ধুরা, কিনে না খাওয়ানোই যায়, কিন্তু নিজে বানায় খাওয়ানোর যে স্বাদ, এটা তো আর বাজারে কেনার মতো হইতো না। না, উপরে একটা সাদা ন্যাকড়া দিয়ে দিলাম, রঙিন ন্যাকড়া দিয়ে দিলে পিঠার মধ্যে দাগ পড়বো, এই লেগে সাদা ন্যাকড়াই দিলাম। এই যে পিঠাটা বয়ে দিলাম বাটিটা সহকারে, উপর দিয়ে আরেকটা বাটি দিয়ে ডাইকা দিলাম যাতে ফাপ টাপ না বাইরে, আর নিচে দিয়ে আটা দিয়ে মুখটা বদ্ধ করে না আছে যাতে ফাপ না বাইরে। ফাপ বাড়াইলে পিঠাটা ভালো করে হইতো না। যাই হোক, ঠাকুরের নাম করে নামাই পিঠাটা। আর যেই গরম বন্ধুরা, হাত বারবার সেকা লেগে জায়গা, প্রচন্ড ভাপ। তো এই যে দেখেন বন্ধুরা, আমার পিঠাটা কি সুন্দর হয়েছে, একদম ফাইন।